আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন একটা কলার ছড়া, এই যে কলার ছড়া, এটা হচ্ছে একদম পাকি গেছে কলাটা। একটু জুম করে যদি দেখা হয় যে পাকি গেছে একদম কলা, কথা বুঝছেন? তো এখন এই কলাটা আজকে আমরা কাটবো। মূলত এই কলা গাছ কিন্তু আমি লাগাই নাই, এটা লাগাই গেছে আমার আব্বা। এখন পৃথিবীতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে মাসখানেক হবে। তো আসলে যাদের বাবা বেঁচে আছেন তাদের বাবার প্রতি খেয়াল রাখবেন। এগুলো কিন্তু আমাদের জন্য করে গেছে, এখন কিন্তু আমরা এবং খাবো এবং ভোগ করবো, কিন্তু বাবা পৃথিবীতে বেঁচে নাই। তো যাদের বাবা বেঁচে আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই, তারা যেন বাবার প্রতি যত্ন নেয়, বাবার প্রতি যেন খেয়াল রাখে, বাবার প্রতি যেন দয়াবানশীল হয়। এখন আমরা গাছ থেকে কলাগুলা কাটবো। এখন আমরা কলা গাছ থেকে কলাটা কাটবো। কলা গাছে কাটবো। এদিকে 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 দেখো, গাছ থেকে পানি পড়তেছে, একদম পানি। দেখেন কলাগুলো একদম রাজবাড়ার মতো। আমরা যে কলাগুলো খাই সেই কলাগুলো কিন্তু আসলে ফরমালিন যুক্ত কলা। আর এটা আপনারা দেখছেন, আপনাদের সামনে গাছ থেকে কেটেছি। একটা কলার সাইজ দেখেন, একটু কাছ থেকে দেখো, একটা কলার সাইজগুলো দেখেন, একটা কলার সাইজ দেখেন, অনেক বড় বড় কলার সাইজ। আর এটা গাছ পাকা কলা খাওয়ার মজাই কিন্তু আলাদা। গাছ পাকা কলা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আসলে এটা আমি লাগাইতে পারি না, আমার আব্বা এই কলাগুলা লাগাই ঠিক গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আপনারা জানেন। তো যাদের বাবা আছে তাদের প্রতি যত্ন নেবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন। এই বাবারা কিন্তু ওনারা নিজের জন্য করে যায় না, এটা ছেলে সন্তান যারা থাকবে দুনিয়াতে পৃথিবীতে তাদের জন্য কিন্তু এই বাবারা অনেক কিছু করে যাবে। আসলে আমার বাবা এই পৃথিবীতে এখন নেই, এই কলাগুলা কিন্তু গাছগুলা কিন্তু উনি লাগিয়ে গেছে। তো সবাই বাবার জন্য দোয়া করবেন, আর যাদের বাবা বেঁচে আছে তাদের বাবার প্রতি একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমরা কথায় আসি, কাজের কথায়। কলাগুলো আসলে ফরমালিন ছাড়া একদম টাটকা। এই কলা আসলে এরকম কলা আমার জীবনে আমি এই ফার্স্ট গাছ পাকনা কলা গাছ থেকে কাটলাম। এক একটা কলা আমরা যদি বাজারে বিক্রি করতে যাই তাহলে এক একটা কলা 15 টাকা করে আমরা আমাদের গ্রামের এখানে বিক্রি করতাম। এখন কলা গাছের ডোকাগুলো আমরা আস্তে আস্তে কাটবো, কাটিয়ে এখানে রাখবো। আসলে এই কলা গাছের আমাদের জন্য একটা নেয়ামত আল্লাহ সৃষ্টি করেছে। এগুলো কিন্তু অনেক সুস্বাদু হবে আমার জানা মতো। আর আপনাদের থেকে কিরকম হবে আপনারা একটু কমেন্ট করে জানান, কারণ এটা গাছ পাকনা কলা, তো আসলে সব জায়গায় এগুলো আপনারা পাবেন না, গাছ পাকনা কলা। এখন আমরা গাছটাকে কাটবো, কাইটা ফেলে দিব ব্যাস। তো আমরা গাছ থেকে গাছের এই পাশটা যদি এই পাশটাও কাটবো। এগুলো গাছের গোড়াতে আসলে মাটি নাই, তো গাছের গোড়াতে যখন মাটি থাকে তখন কিন্তু গাছের ফলনগুলো কিন্তু ভালো হয়। আসলে আমরা ব্যস্ত থাকি, এই কারণে করতে পারি না, এগুলো করার দরকার। কারণ এই সুস্বাদু কলাগুলো যদি আপনারা খাইতে চান নিজেরা গাছ লাগাইতে হবে। আর ফরমালিন ছাড়া একদম এই কলা গাছ, ফরমালিন ছাড়া এই কলা গাছের কলা। আমরা এই গাছটা আছে, এই গাছটাকে একটু পরিষ্কার করে দিই, তাহলে এটা থেকে আর ভবিষ্যতে আমরা কলা খাওয়ার একটা আশা করতেছি। তো ভবিষ্যতে আমরা এরকম আমরা কলা খেতে পারবো আশা করতেছি। একটা কলা গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের খানা খাওয়া যায়। প্রথম নম্বর হচ্ছে কলার থো খাওয়া যায়, এরপরে কলা খাওয়া যায়। এখন এই গাছের ভিতরে যে বগলি আছে, মানে আমগুলো নোয়াখালীর ভাষায় এটারে বলে আর কি বগলি, তো এটা আমরা খাবো। তো আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।